ডুয়ার্স গ্রুপ ট্যুর হিপ হিপ। 70 থেকে 1 কম অর্থাৎ 69 জন ভ্রমণপ্রিয় মানুষকে নিয়ে করে এলাম গ্রুপ ট্যুর। তাও আবার যেমন তেমন জায়গায় নয়, ঘুরে এলাম ডুয়ার্স থেকে। সাথে ছিল লাভা, ঋষভ। 2 থেকে 72 বিভিন্ন বয়সের সদস্যদের নিয়ে ছিল 3 রাত 4 দিনের ডুয়ার্স গ্রুপ ট্যুর 2024। ডুয়ার্সের সবুজে মোড়া চা বাগান, পাহাড়, নদী, ঝর্ণা কেমন করে জয় করে নিল এই 69টা হৃদয়। হাসি ঠাট্টা, নাচ গান, আনন্দ হুল্লোড়ে কীভাবে কাটলো 5টা দিন। ট্যুরের খাওয়া দাওয়াই বা কেমন ছিল, কোন রিসর্টে ছিলাম সবাই, সেই সব গল্প শোনাবো এই ভিডিওতে। গ্রুপ ট্যুর উইথ সঞ্জিতের ডুয়ার্স গ্রুপ ট্যুর 2024 কেমন হলো তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত 21শে অক্টোবর সোমবার আমরা শুরু করেছিলাম আমাদের এবারের ডুয়ার্স গ্রুপ ট্যুর। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্যুরের সদস্য সংখ্যা ছিল 69। এর মধ্যে অনেকেই ছিলেন সিনিয়র সিটিজেন। তাই আমরা এই ট্যুর করার আগে অনেক কিছু চিন্তাভাবনা করে বিভিন্ন রকমের পরিকল্পনা করে নিয়েছিলাম, যার মধ্যে ছিল গাড়ির জন্য কার ট্যাগ, রিসর্টের জন্য রুম ট্যাগ ইত্যাদি, যাতে আমাদের গ্রুপ মেম্বারদের কোনো রকম অসুবিধা না হয়। কটা এরকম লাগেজ আছে যেটা গাড়ির উপরে যাবে? দুটো টাই। এই দিকটা এরকম বাইরের দিকে থাকবে, এইটা এদিকে ঢুকিয়ে টেনে দিলে আটকে যাবে, ঠিক আছে? সাধারণত লক্ষ্মী পুজোর ঠিক পরের সপ্তাহটা আমরা বেছে নিই ডুয়ার্স ট্যুরের জন্য। এবছরের অক্টোবরের 21 তারিখ ছিল আমাদের এই ট্যুর। এই দিন সন্ধ্যে 7টা থেকে একে একে আমাদের গ্রুপের সদস্যরা উপস্থিত হতে শুরু করেন শিয়ালদা স্টেশনে। পূর্ব নির্ধারিত জায়গা ওয়াও মোমোর সামনে আমরা সবাই মিট করি। এক্ষেত্রে একটা কথা বলে দিই, শিয়ালদা স্টেশনে 2টো ওয়াও মোমো আছে, একটা 8-9 নম্বর প্ল্যাটফর্মের সামনে আর একটা 11-12 নম্বর প্ল্যাটফর্মের সামনে, যার পাশে SBI এর ATM আছে। সেই ওয়াও মোমোর সামনে আমরা প্রত্যেক গ্রুপ ট্যুরে মিট করি। 8-9 নম্বর প্ল্যাটফর্মের সামনেরটা কিন্তু নয়। প্রাথমিক পরিচয় পর্বের সাথে সাথে অ্যাডমিনদের তরফ থেকে গ্রুপের সদস্যদের হাতে তুলে দেওয়া হলো ওয়েলকাম কিট। আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটা ডুয়ার্সের পর্যটকদের জন্য সব থেকে পছন্দের ট্রেন, কিন্তু এই ট্রেনে প্যান্ট্রি নেই। ডিনার সবাই বাড়ি থেকে নিয়ে এসেছেন, কিন্তু পরের দিন সকালে তো কিছু খেতে হবে। এই কথা মাথায় রেখে সবার জন্য একটা করে ওয়েলকাম কিটের আয়োজন করা হয়েছিল, যার মধ্যে ছিল একটা ক্রোসা, গুড ডে বিস্কিট, হলদিরামের ভুজিয়া আর প্রাণ লিচি ড্রিঙ্কস। ট্রেনে প্যান্ট্রি নেই এবং এই ট্রেনটা শিলিগুড়ি হয়ে যায়, সেই জন্য ভালো খাবার দাবার পাওয়া যায় না। সকালে ব্রেকফাস্ট যাতে কিছু স্ন্যাক্স এখানে আছে। নাম বলুন। সোমা দত্ত। আপনাদের 4টে গায়ে কত নম্বর গাড়ি? দীপঙ্কর ভট্টাচার্য, নন্দিনী ভট্টাচার্য হয়েছে। কত নম্বর গাড়ি? 4 নম্বর গাড়ি। তো 4 নম্বর গাড়ি। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, হ্যাঁ, শুভ বিজয় পার্থ ফ্রম মরিশাস। আমি একটু বয়স্ক ভেবেছিলাম। মানে কই পৃথ্বীরাজ? কই? আচ্ছা, ঘুমিয়ে গেছে। একে একে সবাই উপস্থিত। কয়েকজন কামারকুণ্ডু স্টেশন থেকে উঠবেন, তারা বাদ দিয়ে বাকিরা সবাই এসে গেছেন। এরপর হলো একটা ছোট্ট গ্রুপ ফটো সেশন। ডুয়ার্স ট্যুর হিপ হিপ হুররে! 3 cheers for ডুয়ার্স ট্যুর হিপ হিপ হুররে! চলো 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 চলো, 14 নম্বরে ট্রেন দিয়েছে। 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের ডুয়ার্স গ্রুপ ট্যুর শুরু হলো 70 জনের বিশাল একটা দল নিয়ে। গ্রুপ ট্যুর মানেই প্রচুর দায়িত্ব। এই সজিত দা এগিয়ে চলুন। এই যে কোচগুলো, এগুলো হচ্ছে ইকোনমি কোচ, নতুন কোচ, ঝকঝকে তকতকে। কিন্তু এই যে দুটো কোচের দুটো সিটের ভেতরে যে স্পেসটা একটু কম,
মানে 3 এসির থেকে একটু কম, এরকম ছোট্ট ছোট্ট একটু একটু করে জায়গা বাঁচিয়ে বাঁচিয়ে আর একটা এরকম রোয়ের স্পেস বার করা হয়েছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে আমার এক সাবস্ক্রাইবার কাম ফ্যান আমার সাথে দেখা করতে চলে এলেন, আর আমাদের জন্য সাথে উপহার হিসেবে নিয়ে এসেছেন ভীমনাগের কালো গজা। দাদা ভীমনাগের কালো গজা, ভীমনাগের কালো গজা না, সত্যি এই সব মিষ্টি কিন্তু আপনাদের সবাইকার জন্য। কাঁটায় কাঁটায় 8:35 গাড়ি কিন্তু ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে, হাওড়া স্টেশন থেকে। এখন গাড়ি কিন্তু একদম ডট টাইমে ছাড়ে, এই ব্যাপারটা দুর্দান্ত। কালকে সকাল 9:10 আমরা পৌঁছে যাব নিউ মাইল জাংশনে। গুড মর্নিং। ট্রেন কিন্তু আধ ঘন্টা লেট আছে, যদিও এটা মেকআপ হয়ে যাবে, শিলিগুড়িতে কিন্তু মেকআপ হয়ে যাবে, কারণ বাগডোগরা থেকে শিলিগুড়ি 45 মিনিট টাইম দেওয়া আছে, 15 মিনিটের বেশি লাগে না। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, যে জন্য আমি বাঁ দিকটা দেখাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই ক্যামেরায় তো দেখা যাবে না, আমি অন্য ক্যামেরায় যে ছবি তোলা হয়েছে, যদিও একটু হেজ আছে, খুব ভালোভাবে দেখা যাচ্ছে সেটা নয়। 9:10 আমরা পৌঁছে যাব নিউ মাইল জাংশন। শিলিগুড়ি স্টেশন প্রচুর লোক শিলিগুড়ি স্টেশনে, এবার ট্রেন পুরো খালি হয়ে গেল শিলিগুড়িতে। ব্রেকফাস্টে কী আছে? ব্রেকফাস্টে আমরা যে প্যাকেট সবাইকে দিলাম, কী আছে দেখো। আছে হচ্ছে একটা ট্রিট ক্রোসা, একটা ক্রোসা, আচ্ছা 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 রয়েছে একটা ভুজিয়া, একটা গুড়ে বিস্কিট, বাহ, বিস্কিট, আর একটা ড্রিঙ্ক রয়েছে প্রাণ লিচি ড্রিঙ্ক, বাহ, রয়েছে আর টিস্যু পেপার। শিলিগুড়ি স্টেশন ছাড়লো ট্রেন, চা বাগানের ভেতর দিয়ে যাত্রা শুরু করলো, আর দূরে দেখা যাচ্ছে কালো কালো পাহাড়ের সারি। এটাই তো ডুয়ার্সের সৌন্দর্য, একের পর এক নদী এবার আমাদের যাত্রার পথে পড়তে থাকবে। বাইশ তারিখ মঙ্গলবার সকাল 9টা নাগাদ আমরা নিউ মাইল জাংশনে পৌঁছে গেলাম। ওয়েদার সেদিন দারুণ সুন্দর। কলকাতায় তখন হানা দিতে এগিয়ে আসছে দানা, অথচ উত্তরবঙ্গে তখন ঝকঝকে নীল আকাশের বুকে সাদা সাদা মেঘ মেলেছে তাদের ডানা। নিউ মাইল জাংশনে আমরা নামলাম, ট্রেন একদম রাইট টাইম আছে, মিনিট 5 মতো লেট। এখন আমরা গাড়িতে যে স্টিকারগুলো, সেই স্টিকারগুলো আমরা লাগাচ্ছি। চলুন। 1 থেকে 11, মোট 11টা গাড়ি আমাদের। 1 নম্বর গাড়িটা টেম্পো ট্রাভেলার, বাকি 10টা বোলেরো। স্টেশনের বাইরে লাইন দিয়ে আমাদের গাড়িগুলোকে প্রথমের নাম্বারের স্টিকার লাগানো হলো। গ্রুপের বাকিরা তখন মাল স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। ভাস্করের বাড়ি হচ্ছে কোথায়? বাড়ি তোমার? ধূপগুড়িতে বাড়ি। ও আমরা এখানে আসবো বলে খবর পেয়েছে, আমাদের সাথে দেখা করতে এসেছে। খুব ভালো লাগলো। একদম ভালো আছি। এখানে এসে আবার গিফটও পেয়ে গেলাম। থ্যাংক ইউ ভাস্করকে। তোমার চ্যানেলের কি নাম? আমি ইউটিউব করো না? আচ্ছা, এমনি তোমার ভিডিও দেখি, সব ভালো লাগে খুব। ঠিক আছে, আবার দেখা হবে। খুব ভালো লাগলো, দেখা হয়ে সব ভিডিও দেখি তোমার। থ্যাংক ইউ। এই মোহন এসে গেছে, মোহনের গাড়িতেই কিন্তু এই 4 দিন পুরো আমরা ডুয়ার্স চষে বেড়াবো। চলো মোহন।
সব গাড়িতে স্টিকার লাগানো হয়ে যাবার পর আমরা সবাইকে একে একে নিজের গাড়িতে উঠে পড়তে বললাম। তার আগে অবশ্য নিউ মেল স্টেশনকে সাক্ষী রেখে আমাদের একটা গ্রুপ ফটো সেশন হয়ে গেল। 1 থেকে 11টা গাড়ির কনভয় নিয়ে আমরা এই কদিন ডুয়ার্স ঘুরবো। আমাদের ডুয়ার্স গ্রুপ ট্যুরে এবার সবচেয়ে বেশি সংখ্যক আমাদের গ্রুপ ট্যুরের সদস্য হয়েছে এই ডুয়ার্স গ্রুপ ট্যুরে, মোট 70 জন। এরপর দুগ্গা দুগ্গা বলে শুরু হয়ে গেল আমাদের ডুয়ার্স গ্রুপ ট্যুর। আজকে দক্ষিণবঙ্গে নিম্নচাপ তার দানা মেলে উড়ে আসছে, কিন্তু আমাদের এখানে নর্থ বেঙ্গলে ওয়েদার কিন্তু ঝকঝকে। হাইওয়েতে ছুটে চলেছে আমাদের গাড়ি, মিনিট 40 লাগবে নিউ মেল স্টেশন থেকে আমাদের রিসর্ট এডিবি ক্যানভাসে পৌঁছতে। এডিবি ক্যানভাস লাটাগুড়িতে, মাঝখানে আমরা গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে যাব। সেই জায়গাটা তো ভীষণই সুন্দর। চলুন আপনাদের পুরোটা দেখাতে থাকবো। মালবাজার পেরিয়ে চালসা বাজার ছাড়িয়ে আমাদের 11টা গাড়ির কনভয় এগিয়ে চলল লাটাগুড়ির দিকে। পথে পড়ল মহাকালের থান। উত্তরবঙ্গে হাতিকে বলে মহাকাল। এই থানে নাকি হাতিরা এসে মাথা ঢোকে, তাই স্থানীয়রা জায়গাটাকে পবিত্র বলে মানেন এবং পুজো করেন। মনে করা হয় এই মহাকাল থান পেরোবার সময় মহাকালকে স্মরণ করলে হাতির দেখা মেলে। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। প্রায় ঘণ্টাখানেকের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম আমাদের রিসর্ট এডিবি ক্যানভাসে। এই রিসর্ট কতটা সুন্দর সেটা আমি আগেও আপনাদের দেখিয়েছি, এই ভিডিওতে আবারও দেখাবো। রিসর্টে পৌঁছতেই আমাদের জানানো হলো গ্র্যান্ড ওয়েলকাম। একেবারে ব্যান্ড তাসা বাজিয়ে আমপান্না ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আর গোলাপ ফুল দিয়ে আমাদের গ্রুপের সকল সদস্যকে এক অভূতপূর্ব ওয়েলকাম জানানো হলো। এরপর শুরু হলো ট্যুরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্ব, সবার জন্য রুম অ্যালটমেন্ট করা। আমরা প্রথমে সিনিয়র সিটিজেন, তারপর সিঙ্গেল লেডিসদের রুমের চাবি দিয়ে দিলাম। এরপর বাকি রুম লটারির মাধ্যমে অ্যালটমেন্ট করা হয়। কটা লাগেজ? যেটা তিনটে লাগেজ, এটা হচ্ছে চাবি, ঠিক আছে।
পার্থ প্রামাণিক, পিঙ্কি প্রামাণিক। এটা হচ্ছে রুমের চাবি। আর কটা লাগেজ? এটা ওই লাগেজটাই লাগিয়ে দেবে। লাগেজ সব নেমে গেছে তো গাড়ি থেকে? বেশ বেশ বেশ। আচ্ছা, লক্ষ্মীকুণ্ডু মিতা দত্ত, হ্যাঁ, 1103 এখানে চাবি দেওয়া আছে। অঞ্জন কবিরাজ, সুজিত চন্দ, একজন আসুন, ডাবল বেডের লটারির চিঠিগুলো দেবে। হ্যাঁ, 1401 চাবি, 1400। এই হচ্ছে চাবি, ইলেকট্রনিক চাবি। এই চিট নিয়ে যাও। এই চিট 4টে 1401-এ 4টে লাগেজ ট্যাগ দাও। এই যে লাগেজ ট্যাগ 1401-এর। আচ্ছা, এরপরে কল্লোল নিয়োগী রাহুল সরকারের মধ্যে যে কোনো একজন। এই কোথায় 1704 সরকার, যে কোনো একটা। তাহলে আপনি এবার কাজ করুন, আপনার লাগেজটার মধ্যে একটা বাদ 1803 1803 ঠিক আছে। 1803 কটা লাগেজ? একটা লাগে, একটা। বিশ্বাস জানা তোলো, যে কোনো একটা তোলো। ক্যামেরাতে। আচ্ছা, 1800 কত নম্বর, রুম নাম্বার বলেন। খুলুন এটা, আপনার রুম নাম্বার ওখানে লেখা আছে। 1502। এটা আপনার রুমের চাবি। এটা ইলেকট্রনিক লক। যখন বেরোবেন তখন কিন্তু নিয়ে বেরোবেন, দরজা লক হয়ে যাবে। আচ্ছা, নাও। এই মিশিয়ে দিলাম। তোর যেটা খুশি তোলো। হ্যাঁ, এই সায়র তুললো। সায়র 1 মিনিট। সায়র মানে হচ্ছে এইটা 1702। চাবিটা দিয়ে দাও। এর পরের বার গ্রুপ ট্যুর এই আবুধাবিতেই হচ্ছে, এডিবি ক্যানভাসে। এই নিয়ে এটা আমার 3rd টাইম এখানে আমি থাকছি। মোট 28টা রুম, সব কটা রুম আমাদের। চলো। ওয়েলকাম গুডিজে কী কী দিয়েছে গো? বিস্ক ফর্মের এটা কি কিছু একটা স্ট্রবেরি ফ্লেভারের বার্স্ট, এটা পার্ক, এটা একটা ছোট্ট স্লাইস, এটা গুড ডে বিস্কুট, মমস ম্যাজিকের বিস্কিট, আর এটা হচ্ছে তেরেমেরে, বিঙ্গো তেরেমেরে। ও গুডিসের সাথে সাথে আরও একটা জিনিস দেখিয়ে দিই, কমপ্লিমেন্টারি জলের বোতল, পার হেড 500 করে জলের বোতল এখানে থাকে, আর চায়ের সমস্ত সরঞ্জাম এখানে রাখা আছে, টি মেকার থেকে শুরু করে সব কিছু রাখা আছে। কিন্তু এখন আমাদের চা খাওয়ার সময় নেই, এখন ঝটপট চান করতে হবে। নিচে একটা করে ফ্রিজার দেওয়া আছে প্রতি রুমে কিন্তু ফ্রিজার দেওয়া আছে, মিনি ফ্রিজার। প্রতি রুমে এসি গিজার সেটা তো আছেই, এটা বলার কিছু নেই, কিন্তু যেটা বলার তার সাথে রয়েছে একটা মিষ্টি ছোট্ট ব্যালকনি। আসুন, এই যে আমার রুমের ব্যালকনি, এই ব্যালকনির সামনে এপাশে রয়েছে সুইমিং পুল। এই যে এটা হচ্ছে সুইমিং পুল, আর এই যে জঙ্গলটা এই ছোট্ট পরীক্ষাটার পাশে, এটাই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। মানে গরুমারা ন্যাশনাল পার্ক থেকে জাস্ট 10 ফুট দূরে আমার রুমের বিছানা থেকে বসে বসে গরুমারা পার্কের এখানে সকালে ময়ূর আসে, আমি ময়ূর দেখেছি, হয়তো কালকে সকালে বিছানা থেকে বসে বসে ময়ূর দেখতে পাবো।
চান করব। আমাদের লাঞ্চ অলরেডি সার্ভ করে দিয়েছে, 1টা থেকে লাঞ্চ বলেছিলাম, ওরা 12:30 থেকে লাঞ্চ সার্ভ করে দিয়েছে। আর আমাদের যে সাফারি আমাদের যে প্যাকেজে যে জিপ সাফারিটা, সেটার গাড়ি 2টোর সময় আসবে, গ্রুপে আমি লিখে দিয়েছি। একে একে ফ্রেশ হয়ে আমরা সবাই চলে এলাম লাঞ্চ করতে। আজকে আমাদের ডুয়ার্স ট্যুরের প্রথম লাঞ্চ। কী আছে মেনুতে? ধোঁয়া ওঠা ঝরঝরে গরম ভাত, মুগ ডাল, আলু ভাজা, শুক্তো, আলু পটলের ডালনা, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। লাঞ্চ সবাইকার হয়ে গেছে, শুধু আমরা কজন লাঞ্চ করছি, বাকি আছি আমরা, হলেই হয়ে যাবে। এরপর আমরা সাফারিতে বেরোবো। লাঞ্চে আজকে যেটা ছিল, ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, আলু পটলের তরকারি, তার সাথে মাছ, গোলাপ জামুন, চাটনি পাঁপড় সেসব তো আছেই, তার সাথে গোলাপ জামুন। সবচেয়ে বড় কথা যে রান্নাটা যেটা হয়েছে প্রতি বছর, মানে এখানকার লাঞ্চটা অসাধারণ সুন্দর হয়, এবারও তাই। দুপুর 2:30টার মধ্যে আমাদের সবার লাঞ্চ শেষ। আজকে বিকেলে আমরা করব গরুমারা ফরেস্টে জিপ সাফারি জিপ সব এসে গেছে। মাল স্টেশন থেকে যেভাবে 6 জন করে একটা গাড়িতে আমরা এসেছি, ঠিক সেইভাবে 6 জন করে একটা জিপে আমরা সবাই উঠে পড়লাম। দিনের শেষ সাফারি আমরা বুক করেছি। আমাদের প্যাকেজে তো জিপ সাফারি ইনক্লুডেড থাকে। সেই জিপ সাফারি, এটা কিন্তু ওয়াচ টাওয়ার সাফারি নয়। ওয়াচ টাওয়ার সাফারি বুকিংটা সমস্ত অনলাইনে হয়, এটা অফলাইনে বুকিং। এই হচ্ছে লাটাগুড়ির NIC, নতুন করে সাজানো হয়েছে। শুরু হলো আমাদের রোমাঞ্চকর জিপ সাফারি। গরুমারা ফরেস্টের পেছনের রাস্তা দিয়ে আমাদের জিপগুলো এক এক করে ঢুকে পড়লো জঙ্গলে ঢুকে জিপগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়লো। রেল গেট পড়ানোর পরেই জঙ্গলের সাফারি গেট। মেরামত করা হয়েছে, ছোট্ট একটা ঝোড়া যাচ্ছে। লাটাগুড়ি বিটের কালামাটি রেঞ্জ, সেখান দিয়ে আমাদের গাড়ি চলেছে। এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফরেস্ট, 2টো বনবসতি আছে। সেই বসতিগুলো আমরা পেরিয়ে যাব ন্যাচারাল ফরেস্ট, মানে যেটা প্রাকৃতিকভাবে যে জঙ্গল তৈরি হয়েছে। এই জঙ্গলগুলো মানুষ গাছ বসিয়েছে, ধীরে ধীরে সেটা জঙ্গলে পরিণত হয়েছে। আগে এই জায়গাগুলো ধান চাষ হতো, কিন্তু হাতি এখানে ধান নষ্ট করে দেয়, বাইসন ধান নষ্ট করে দেয়। তো সেই কারণে ওরা ধানি জমিকে চায়ের জমিতে কনভার্ট করে নিয়েছে। এ দেখো ফরেস্ট গার্ড, এরা বন্দুক আর তার সাথে পেছনে ছোঁড়া। এটা বিট অফিস, ভারী সুন্দর লাগছে। চা গাছগুলোতে প্রুনিং করেছে, মানে ছিটে দেওয়ার পরে নতুন পাতা এসেছে, লাগছে। এই বিট অফিসটা পার করে যে চায়ের বাগান, সেটা পেরিয়ে এলাম, আর তারপরে জঙ্গলের চেহারাটা কিন্তু পাল্টে গেল। 10টা পরিবার দিয়ে একটা ছোট্ট গ্রাম, বুদ্ধুরাম বনচার। এখানে চারিদিকে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া আছে, রাত্রিবেলা। এগুলো দিনের বেলায় থাকে না, রাত্রিবেলায় কিন্তু ইলেকট্রিক ফেন্সিংয়ে 12 ভোল্টের কারেন্ট দেওয়া থাকে। আচ্ছা, এটা এই গ্রামের পাঠশালা। এই ইলেকট্রিক ফেন্সিং পেরিয়ে এই যে এখানে আমরা ঢুকলাম, এটা কিন্তু ন্যাচারাল ফরেস্ট। আমাদের গাইডে জানাচ্ছেন এই শাল গাছগুলো 100 বছরেরও বেশি পুরনো। এখানে কিন্তু কোনো গাছ কাটার নিয়ম নেই, মানে গাছ যদি ঝড়ে পড়েও যায় তাহলে এটা রাস্তাতেই পড়ে থাকবে, সরিয়ে দেওয়া হবে, কিন্তু সেই গাছ সরকার থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে না, জঙ্গলেই পড়ে থাকবে। এটা হচ্ছে ন্যাচারাল ফরেস্ট।
সামনে গাড়ি খারাপ হয়ে গিয়ে ট্রাফিক জ্যাম, একদম প্রথমের গাড়িটা খারাপ হয়ে গেছে, দিয়ে ট্রাফিক জ্যামে পড়ে গেছি আমরা। গরুমারার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দুদিকে সজাগ দৃষ্টি রেখেছি যদি কিছু চোখে পড়ে। এই গরুমারা জিপ সাফারিতে নতুন যোগ করা হয়েছে ট্রাইবাল ডান্স। প্রতিদিন মোট 3টে করে জিপ সাফারি হয়। দিনের একদম শেষ সাফারিতে থাকে এই নাচের অনুষ্ঠান। গরুমারাতে জিপ সাফারি খরচের বিষয়টা একটু বলে দিই। 6 জন মিলে একটা জিপ সাফারি করলে খরচ হয় 2200 টাকা। এটা দিনের প্রথম এবং দ্বিতীয় সাফারির খরচ। তৃতীয় অর্থাৎ দিনের যে শেষ সাফারি সেখানে কিন্তু খরচ 500 টাকা বেশি, মানে 2700 টাকা, কারণ লাস্ট সাফারির মধ্যে ট্রাইবাল ডান্সের প্রোগ্রাম চালু করা হয়েছে। সিনেমাতে যেরকম ইন্টারমিশন বা ইন্টারভেল হয় অনেকটা সেরকম ব্যাপার। ফার্স্ট পার্ট শেষ হলো, এবার সাফারি দ্বিতীয় পার্ট শুরু হবে। নেওরা জঙ্গল ক্যাম্প। নেওরা জঙ্গল ক্যাম্প, সেখানে হচ্ছে একটু রিসেস। এখানে টয়লেট আছে, একটা ওয়াচ টাওয়ারও আছে। নেওরা জঙ্গল ক্যাম্পে এখানে একটা ব্রেক দেওয়া হয় টয়লেট যাওয়ার জন্য, জল টল খাওয়ার, একটু রিফ্রেশ হওয়ার জন্য। একটা ওয়াচ টাওয়ার আছে। এই যে নেওরা জঙ্গল ক্যাম্প, সেখানে ওখানে হচ্ছে এই থাকার কটেজগুলো ওদিকে। এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে একটা ওয়াচ টাওয়ার আর তার সাথে কিচেন। এদিকেও কিন্তু থাকার জন্য বেশ কিছু কটেজ আছে। রেডি হচ্ছে, এইখানে হবে ট্রাইবাল ডান্সের প্রোগ্রাম। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা সাফারি করে অবশেষে আমরা একটা ময়ূর দেখতে পেলাম। এরপর আমাদের 11টা জিপ এসে দাঁড়ালো ট্রাইবাল ডান্সের জায়গায়। এখানে ট্রাইবাল ডান্সের অনুষ্ঠানটা হয় দিনের শেষ যে সাফারিটা, ওয়াচ টাওয়ার সমস্ত সাফারি তার সাথে তো হয়। এখন নতুন চালু হয়েছে এই যে জঙ্গল সাফারি, তার যে শেষ যে ট্রিপটা তার সাথেও কিন্তু এই ট্রাইবাল ডান্সের প্রোগ্রামটা হয়। এবং সেখানে ট্রাইবাল ডান্স হয়, তার সাথে চা বিস্কুট গেস্টদের দেওয়া হয়। এর জন্য অবশ্যই কিন্তু বাড়তি টাকাও দিতে হয়। দিনের এই যে জিপ সাফারি সেটা তো দিনের 3টে হয়, একটা 6টায়, একটা 9টায়, আর একটা হচ্ছে 2টোর সময়। 6টায় এবং 9টায় সেটা হচ্ছে 6 জনের একটা জিপের জন্য দিতে হয়। একটা জিপে 6 জন যায়, তার জন্য লাগে 2200 টাকা। কিন্তু এই সন্ধেবেলায় লাস্ট সাফারিটা যেটা 2টোর সাফারি, সেটা 6 জনের জন্য দিতে হয় 2700 টাকা এই ট্রাইবাল ডান্সটার জন্য। চা বিস্কুট সেটা তো থাকেই।
এই কারা কারা নাচ করবেন ওখানে যান। যা যা নাচতে ইচ্ছুক ওখানে চলে যাও। জিপ সাফারি শেষ করে আমরা রিসর্টে ফিরে এলাম। ফেরার পথে আবার এলো মহাকালের থান। সবাই মিলেই মনে মনে স্মরণ করলাম, কিন্তু দেখা পেলাম না। যাই হোক, ফিরে এলাম রিসর্টে। সন্ধ্যার এডিবি ক্যানভাস তখন আলো আধারের মায়াবী রূপে সেজে উঠেছে। আমাদের রিসর্টে ঢুকতেই মা কালীর মন্দির, ভারী সুন্দর এই ছোট্ট মায়ের মন্দির, খুব ভালো লাগে। সাফারি করে ফিরে এলাম, রিসর্টের আলোগুলো জ্বলে গেছে, দুরন্ত লাগছে। আর তার সাথে রেডি হয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এই যে মাঠেই ইভিনিং স্ন্যাক্স রেডি হয়েছে। আজ ইভিনিং স্ন্যাক্সে আছে ফিশ বল, ভেজ পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, চা, বিস্কিট। আমাদের গ্রুপের সবাই সন্ধ্যাটা কাটাচ্ছে ইভিনিং স্ন্যাক্স খেতে খেতে, গল্প আর আড্ডায়। অনেকে আবার পুলে নেমে পড়েছেন, বাথটবেও মজা নিচ্ছেন কেউ কেউ। রাতে সুইমিং পুলের আলোগুলো জ্বলছে, আহা কি অসাধারণ যে লাগছে, দেখেই মনে হচ্ছে পুলে নেমে পড়ি। আমাদের পরিকল্পনায় আজ সন্ধ্যায় ছিল রিসর্টে ট্রাইবাল ডান্সের আয়োজন করা, কিন্তু যেহেতু আমাদের সাফারির মধ্যে ট্রাইবাল ডান্স ছিল, তাই রিসর্টের ট্রাইবাল ডান্সের অনুষ্ঠানটা আমরা আগামীকাল করব। রাত 9:15 নাগাদ ডিনার সার্ভ করলো রিসর্টের ছেলেরা। গ্রুপের সবাই সন্ধেবেলা জম্পেশ ইভিনিং স্ন্যাক্স খেয়েছে, তাই কারোর এখন ডিনার করার ইচ্ছে নেই। যাই হোক, একে একে সবাই আসতে শুরু করেছেন। ডিনারে আজ রয়েছে ফ্রায়েড রাইস, সাথে চিলি চিকেন, আর যারা ভেজ তাদের জন্য রয়েছে ভেজ পনির, রুটির ব্যবস্থাও আছে, আর রয়েছে গোলাপ জামুন। গ্রুপের সদস্য মধুমালাদি বেহালার পান্না সুইটস থেকে আমাদের সবার জন্য মিষ্টি এনেছেন। চিলি পনিরটা সবথেকে ভালো, দুর্দান্ত। আর বাকিগুলো আমি তো ফ্রাইড রাইস আর চিলি পনিরটাই নিয়েছি, আমি তো ভেজ। অসাধারণ। আমি বলছি যদি কেউ টেস্ট পায় তাহলে লোকে চিকেন আর নেবে। হ্যাঁ, ওই চিলি পনিরটা কিন্তু সবারই জন্যই করেছে, মানে ওরা প্রথমে বলেছিল যে শুধুমাত্র যারা ভেজ খাবে তাদের জন্য। এখন শুনলাম চিলি পনির, চিলি চিকেন দুটোই সবার জন্য, তাই যে যেটা খাবে। জানি ও এই খেলনাটা কালো জল দেখেছিস? না 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 না, ও কোথায় যাবে? এগুলো সবজি না, সবজি হচ্ছে বউয়ের হাতে গাজর, বিট, তুই খাওয়া দাওয়া কেমন হয়েছে? দুর্ধর্ষ। তোমাদের তো অভিজ্ঞতা আছে। কোনো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো ফাঁক দিলে তো বলবো, মুখে ফাঁক নেই না। অপূর্ব। রুটিও সবাইকার জন্য করে দিয়েছে, সব আছে, রুটি আর পনিরও সবাইকার জন্য করে দিয়েছে। পনির টেস্ট করো, পনিরটা বলতে ভালো হয়েছে। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খুব ভালো। আচ্ছা, এই পনির বা রুটি সেগুলো কিন্তু সবার জন্যই ওরা করেছে, মানে চিলি চিকেন, চিলি পনির যে যেটা নেবে, রুটি যে যেটা খুশি। মানে আগে যেমন ভেজ তাদের জন্য পনির করা হয়েছিল সেরকম নয়, মানে চাইলে চিলি পনির সেটাও টেস্ট করতে হবে। ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক? এই দেবনাথ খাওয়ার ঠিকঠাক একদম ওকে। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ঠিকঠাক? আর কিছু লাগবে? ইয়ে আছে, মিষ্টি আছে। হ্যাঁ, আয়োজন কোথায় গেল? খাবার নিতে গেছি। আচ্ছা।